অরুণ। মেঘনা। বাই দ্য ওয়ে, শাড়ি পরে তোমাকে হেভি লাগছে। থ্যাঙ্কস। অবশ্য শাড়ি ছাড়াও তোমাকে সুন্দরই লাগবে। ইউ নো সামথিং মেঘনা, ডিনারের আগে যেমন স্যুপ খেতে হয় খিদেটা বাড়াবার জন্য, ঘুমোতে যাওয়ার আগে যেমন দুধ খেতে হয় যাতে ঘুমটা ভালো হয়, তাহলে এনগেজমেন্টের আগে কি করতে হয়? আই হোপ ইউ নো দ্যাট। হোয়াট? তুমি জানো না? ইয়া ড্যাড। হ্যালো, তুই কোথায়? আমি বাথরুমে আছি। তাড়াতাড়ি আয়, সবাই ওয়েট করছি। আসছি। সি ইউ লেটার মেঘনা। প্রথমে লাইক করেছিলাম, এখন আনলাইক করলাম। কে আপনি? গেস্ট। এই বাড়িতে কদিন থাকবো? আচ্ছা, ওই ছেলেটার সঙ্গে কি আপনার আশীর্বাদ হবে? হ্যাঁ, কেন? না আসলে বাইরে থেকে দেখতে খুব চকচকে হলো না, মালটা কিন্তু লোকাল ট্রেনের ডেলি প্যাসেঞ্জারের মতো। হকারদের কাছ থেকে ফ্রিতে রোজ আমলকি টেস্ট করবে, কিন্তু কিনে কোনোদিনও বাড়ি নিয়ে যাবে না। মালটা পুরো ডুপ্লিকেট আছে। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, শুভেন্দু বলছি রে। হ্যাঁ বল বল। হ্যাঁ রে, আমার ছেলে পৌঁছেছে। হ্যাঁ, কিন্তু তুই এলি না কেন? না রে, আমার একটু কাজ পড়ে গেল রে। তুই বেটা সবসময় একটা না একটা অজুহাত খাড়া করিস। ভাবলাম একদিন পর দেখা হবে। আরে আমারও কি তোকে দেখতে ইচ্ছে করে না? কি করব বল। আমি কথা দিচ্ছি যে তোর মেয়ের বিয়েতে আমি নিশ্চয়ই যাব। তখন না এলে তো তোকে গুলি করে মেরে ফেলবে। হ্যাঁ রে, আমার ছেলেকে দেখলি কোনো কাজে লাগবে? ও যদি আমার বাড়িতে ফিরে আসে তাহলে ভালোভাবে দেখে বলতে পারবো ওকে কাজে লাগবে কি লাগবে না। হ্যাঁ, তোর বাড়ি যায়নি? না না, এসেছে। সকালবেলা একবার তাকে চোখের দেখা দেখেছিলাম, তখন আমি মেয়ের আশীর্বাদ নিয়ে ব্যস্ত ছিলাম। তারপর সেই যে ও বেরিয়েছে, সারাদিন আর তার দেখা নেই। আরে তোর ছেলের অনুষ্ঠানে অ্যালার্জি নেই তো? এক মিনিট দাঁড়া দাঁড়া দাঁড়া। ও ও এক্ষুনি ফিরবে, 15 মিনিটের মতো ফিরবে। বাবা, তুই এত শিওর হচ্ছিস কি করে? আরে ও তো প্রত্যেকদিন রাত্রিরে, মানে রোজ রাতে নাইট শো দেখে। ও হ্যাঁ, রোজ নাইট শো সিনেমা দেখে? আরো আছে, আমি সব বলবো। আমি না সবকিছু ডিটেলসে তোকে চিঠি লিখে জানাচ্ছি, পড়ে দেখবি, মজা পাবি। আরে তুই দাঁড়া দাঁড়া, এসেছে বোধ হয়। আরে দে তো ওকে দে তো। কেন, সিনেমার গল্প শুনবি? দাঁড়া বেটা, তুই রাখ, আমি ওর সঙ্গে কথা বলছি। এই দেখলে? এসো। এত রাত্রে কোথা থেকে ফেরা হলো? শিব মন্দিরে গিয়েছিলাম, ওখানে আরতি হচ্ছিল, কিন্তু খুব ধোঁয়া ছিল, তাই থাকতে পারলাম না, সোজা সিনেমা দেখতে চলে গেছিলাম। বাহ, শিব মন্দির থেকে একেবারে সিনেমা হল? মাঝখানে আর কোনো মনের মতো জায়গা পেলে না? তোমার বাবার ইচ্ছে তুমি লেখাপড়া শিখে বিদেশে যাবে, আর তুমি সিনেমা দেখে মাঝরাতে বাড়ি ফিরছো। কে কি জানো? সাঁতার জানি। কি? সাঁতার, সুইমিং, আর আর হারমোনিয়াম, তবলা বাজাতে পারি। ওগুলো সঙ্গে নিয়েছো নাকি? না, ওগুলো আনা হয়নি। বাঁচা গেল। আর কি জানো? আর আঁকতে পারি। কোথায় আঁকো? রোডে না বোর্ডে? খাতায়।
করে খাবার মতো কি জানো? বিএ পাশ করেছি। কবারে? বেশ কম সময় নিয়েছো। শোনো, তোমার বাবা বলেছেন তোমার একটা কাজের ব্যবস্থা করতে। এখন আমাকে তোমার জন্য একটা কাজ জোগাড় করতে হবে এবং তোমাকে সেই কাজটা করতে হবে। এখন যাও, খেয়ে দিয়ে শুয়ে পড়ো। রতন, কাল সকাল থেকে ওর আউট হাউসে থাকার ব্যবস্থা করে দিও। কাকু, এখানে আমার থাকতে কোনো অসুবিধা হচ্ছে না। না মানে আউট হাউসে থাকতেও কোনো অসুবিধা হবে না। অসুবিধা হলেও তোমাকে ওখানেই থাকতে হবে। এখন যাও যাও। Come on. No, 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 no. যেখানে সেখানে ব্যাগ ফ্যাগ রাখবে না, হ্যাঁ? নিচে রাখো, উনি রেগে যাবেন। না 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 না, নো সুইচ। প্রতি ইউনিট 7.5 টাকা। খুব দরকার না পড়লে ফ্যান লাইট এসব জ্বালাবে না, আন্ডারস্ট্যান্ড? এই জানলাটা খুলে করার প্রবলেম আছে? ইয়েস, আছে। কার? ইটস মি, আমার। আমি খুব রেগে যাই। শোনো, মামা না অপরিষ্কার বেয়ারা লোক একদম পছন্দ করে না। আমিও করি না। বাই দ্য ওয়ে, তুমি অযোধ্যা দেখেছো? দেখেছি, কাগজে দেখেছিলাম। আওয়াজ নিচে, লো ভলিউম। মামা হলো শ্রীরাম, মামি সীতা, আর আমি হনুমান। এবারের নাম রাখা হয়েছে অযোধ্যা। কথা বলছি। এই ঘরটা কি লঙ্কা? কে? লঙ্কা? শিখে রে। এটা নো স্মোকিং জোন, হ্যাঁ? থাকতে গেলে ভদ্রভাবে থাকতে হবে, নাহলে কিন্তু রাবণের দশা করে দেবো। ওকে, সরি 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 সরি। সরি? নো সরি, নো সরি, নো সরি। সরি? চলে এসছে রাম ভক্ত হনুমান, ল্যাজ নাড়তে নাড়তে। আজকে তোর ল্যাজে আমি যদি আগুন না লাগাই না, দেখবি আমার নাম অভিক চ্যাটার্জি নয়। আবার এসছে। কাকিমা, আপনি? বিরক্ত করলাম? না না, ভেতরে আসুন। চলো, আমার মনে হয় তোমার এখানে কোনো অসুবিধা হবে না। একদম না। কাল সারাদিন এত ব্যস্ত ছিলাম না, তোমার দিকে তাকাবার সময়ই পাইনি। নাও, খেয়ে নাও। তোমার বাবা কি একটু বদলেছেন নাকি আগের মতোই আছেন? বাবা নিজেকে কোনোদিনই বদলাতে পারবেন না। হ্যাঁ, তোমার মাই একমাত্র ওনাকে বাগে আনতে পারতেন। তোমার মা মারা যাবার পর সবাই তোমার বাবাকে বলেছিল আবার বিয়ে করতে। উনি বলেছিলেন বিয়ে করলে বউ পাবো, কিন্তু আমার ছেলের মা পাবো না। অনেক ভাগ্য করে এরকম বাবা পেয়েছো। আমাদের জন্য উনি কম করেছেন? আমাদের এই কলকাতায় আসা, থাকা, আমাদের এই সুখ শান্তি সব ওনার জন্যে। কতবার বলেছি, দাদা একবার বাড়িতে আসুন, একটিবার নিজের হাতে রান্না করে খাওয়াবো। বাড়ি করতে পারলাম না বাড়ি থেকে। যাক, ওনাকে পারলাম না, তোমাকে খাওয়াতে পারছি, এটাই আমার শান্তি। খাবারটা কেমন হলো জানিও কিন্তু। মার কথা মনে পড়ে যাচ্ছে। ওই ওই কি? মানলাম না। পারবো না। পারবো না মানে? সারা বাজার আমাকে নিয়ে ঘুরিয়েছো। ওই শোনা, চাকরি চাকর মতো ঘোরাবে কি করবে? চল। ইস শালা, চল।